বাংলাদেশের এক প্রতিনিধি দল ভারতে আসছে। গঙ্গার জল বন্টন নিয়ে যৌথ কমিটির বৈঠকে যোগ দিতে আসছে ওই দল এবং ৩ থেকে ৮ মার্চ পর্যন্ত এই প্রতিনিধিদের ভারতে থাকার কথা রয়েছে। ফারাক্কাতেও যেতে পারে ওই দল এবং নেতৃত্বে থাকবেন মোহাম্মদ আব্দুল হোসেন। আপনাদের জানিয়ে রাখবো, বাংলাদেশ থেকে একটি দল আসতে চলেছে, প্রতিনিধি দল আসতে চলেছে ভারতে এবং সেখানে গঙ্গার জল বন্টন নিয়ে কথা হবে। ৩ থেকে ৮ মার্চ পর্যন্ত প্রতিনিধিদের ভারতে থাকার কথাও রয়েছে। নেতৃত্বে থাকবেন মোহাম্মদ আবুল হোসেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, কারা কারা থাকবেন এই প্রতিনিধি দলে এবং কি নিয়ে ঠিক আলোচনা হবে? দেখো, সাধারণত এই প্রতিনিধি দলে যেমন সরকারের এবং সংশ্লিষ্ট বিভাগ বা মন্ত্রকের শীর্ষ কর্তারা থাকেন, তেমনি নদী বিশেষজ্ঞরা থাকেন। বিশেষ করে যে অঞ্চলটা নিয়ে আলোচনা হবে সেই অঞ্চলটা সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার, শীর্ষ ইঞ্জিনিয়ার তারা থাকেন। এবং যেটা জানা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে এই প্রতিনিধি দল আসছে। তারা কলকাতায় থাকবে 6 দিন, 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। এবং আলোচনার সময় প্রয়োজনে তারা ফারাক্কা ব্যারেজ বা গঙ্গার যেখানে জল বন্টন হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে, সেই জায়গাও পরিদর্শন করতে পারেন। তবে এই যে প্রতিনিধি দলের আশা, সেটার মধ্যে কোনো রাজনীতির কোনো একটা ছোঁয়া খোঁজার কোনো প্রয়োজন নেই, কেননা এটা দীর্ঘদিন ধরেই সাধারণ প্রথা চলে আসছে। যেহেতু বাংলাদেশ এবং ভারতের মধ্যে একাধিক নদী, অনেক নদী জল যাতায়াত করে, কোনোটা বাংলাদেশে গিয়ে শেষ হয়, কোনোটা ভারতে শেষ হয়। এইরকম নদীগুলো রয়েছে, তার জল বন্টন নিয়ে নানান সহযোগিতা এবং সমস্যা দুটোই রয়েছে। তাই দীর্ঘদিন ধরেই এই ধরনের আলাপ আলোচনা চলে। এই আলাপ আলোচনাটাকে বলা হয় বাংলাদেশ জয়েন্ট রিভার্স কমিশন। এই বাংলাদেশ জয়েন্ট রিভার্স কমিশনের একটা অংশ হিসেবেই গঙ্গার ব্যাপারে বা আমাদের এখানে যাকে ভাগীরথী বলা হয়, সেই নদীর জল বন্টন এবং সে সংক্রান্ত নানান সমস্যার ব্যাপারে আলোচনা হবে। তবে কোনো রাজনৈতিক চেহারা বেরিয়ে আসে কিনা, এখানে প্রতিনিধি দল কোনো কথা সেরকম বলেন কিনা, সেই দিকে নিশ্চয়ই লক্ষ্য রাখবে পর্যবেক্ষক মহল। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিসদা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।